অতি প্রয়োজনীয় এবং জরুরি একটি প্রশ্ন কুরবানি সম্পর্কে। প্রায় সময় অনেকে এই প্রশ্নটা আমরা করে থাকি, অনেকের প্রয়োজন পড়ে। প্রশ্নটি হলো, কোনো ব্যক্তি একটি পশু কুরবানির নিয়তে লালন পালন করলো কিংবা কুরবানির নিয়তে ক্রয় করলো, অতঃপর যদি সে উক্ত পশু দ্বারা কুরবানি না করে অন্য একটি পশু কুরবানি করতে চায়, তাহলে তা জায়েজ হবে কিনা। এখানে মূল প্রশ্নের বিষয়টি হলো, একটি পশুতে কুরবানির নিয়ত করলেই কি ওই পশুটি কুরবানির জন্য নির্ধারিত হয়ে যায়, এই কথাটা বোঝা, এটা হলো মূল বিষয়। তো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কুরবানির পশু অর্থাৎ যে সকল পশুর মাধ্যমে কুরবানি দেওয়া যায় এমন পশু কয় ধরনের হয়। আমরা জানি যে এমন পশু 3 ধরনের হতে পারে। এক, নিজের পালিত পশু, গৃহপালিত পশু, নিজের খামারে নিজে লালন পালন করছে এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যেতে পারে। 1। 2, কুরবানির নিয়ত ছাড়া অন্য নিয়তে ক্রয়কৃত পশুতে কুরবানির পরবর্তীতে কুরবানির নিয়ত করা। মূলত প্রথমে যখন ক্রয় করা হয়েছে তখন কুরবানির নিয়ত ছিল না, তখন স্বাভাবিকভাবেই এটা ক্রয় করা হয়েছে। বাড়িতে আনার পরে নিয়ত করা হলো যে আমি এই পশুটি দিয়ে ইনশাআল্লাহ আগামী কুরবানিতে কুরবানি দিব। 3, কুরবানির নিয়তে ক্রয়কৃত পশু, অর্থাৎ যখন ক্রয় করেছে পশুটিকে তখনই কুরবানির নিয়ত ছিল। এখন নিজের গৃহপালিত পশুতে যদি কেউ কুরবানির নিয়ত করে অথবা কুরবানির নিয়ত ছাড়া যদি কোনো পশু ক্রয় করে পরবর্তীতে কুরবানির নিয়ত করে অথবা কুরবানির নিয়তই ক্রয় করে, এখন এই 3 ধরনের পশুর ভিতর থেকে কোন পশুটি কুরবানির জন্য নির্দিষ্ট হয়ে যায় বা কুরবানি দেওয়া জরুরি হবে, এই সম্পর্কে আমাদের এখন বোঝার বিষয় হলো। প্রথম এর জবাব হলো, কুরবানি দাতা যদি নিসাবের মালিক হয় কিংবা না হোক, কুরবানি দাতা চাই নিসাব পরিমাণ সম্পদের মালিক হোক বা না হোক, বুঝে আসছে? উভয় অবস্থাতে প্রথম যে 2 প্রকার, অর্থাৎ নিজের গৃহপালিত পশু অথবা কুরবানির নিয়ত ছাড়া যেই পশুটা ক্রয় করা হয়েছে ওই পশু পরবর্তীতে কুরবানির নিয়ত করার কারণে কুরবানির জন্য নির্দিষ্ট হয় না, ওই পশুকে যে কোনো পশুর মাধ্যমে পরিবর্তন করা যায় অথবা ওটা রেখে অন্য পশু কুরবানি দেওয়া যায়, ওটাকে বিক্রি করে দেওয়া যায়, ওটাকে কাউকে হেবা করা যায়, কাউকে হাদিয়া হিসেবে দিয়ে দেওয়া যায়, সবই ঠিক আছে। কিন্তু রয়ে গেল 3য় প্রকার, যে কুরবানি করার নিয়তেই ক্রয় করেছে, কুরবানি করার নিয়তেই ক্রয় করেছে। এই ক্ষেত্রে যদি গরিব ব্যক্তি কুরবানি করার নিয়তেই কোনো প্রাণী ক্রয় করে যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে কুরবানি দেওয়ার নিয়তে একটি পশু ক্রয় করেছে, তার উপর ওয়াজিব করেছে ওই পশুটিকে কুরবানি দেওয়া, সে দিবে, তাহলে ওই ব্যক্তির জন্য ওই পশুটি পরিবর্তন করার সুযোগ নেই, কেননা সে পশু ক্রয় করার মাধ্যমে তার উপর ওই পশুটি কুরবানি দেওয়া মান্যতের পর্যায়ে নিয়ে গেছে, এখন এটা মান্যতের পর্যায়ে চলে গেছে, তাকে ওই পশুটি কুরবানি দিতে হবে। তবে যদি ধনী ব্যক্তি হয় তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য সুযোগ আছে, সে চাইলে অন্য একটি পশু দিয়ে কুরবানি দিতে পারে। তবে মনে রাখতে হবে, প্রথম পশুটি অর্থাৎ কুরবানির নিয়তে যেই পশুটি প্রথমে ক্রয় করেছিল তার যে মূল্য আছে ওই মূল্যের চেয়ে কম মূল্যের যেন না হয়, দ্বিতীয়টি ওই মূল্যের চেয়ে যেন বেশি হয় বা তার সমমানের হয়। যদি কম মূল্যের হয় তাহলে যেই পরিমাণ কম, প্রথম পশুটি 90,000 টাকার ছিল, দ্বিতীয় পশুটি এখন 60,000 টাকা দিয়ে কিনলো, মাঝখানে ব্যবধান 30,000 টাকা, এই 30,000 টাকা অতিরিক্ত মূল্য তাকে সৎকার করে দিতে হবে। আশা করি কুরবানির নিয়ত কোনো পশুর ভিতরে করলে যেই একটা সন্দেহ সংশয় সৃষ্টি হয়, এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ সকলের সমাধান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং তার উপর আমল করা তৌফিক দান করুন।